নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিচ্ছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম মৃধা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৭ নং মশাখালী ইউনিয়নের এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য রাস্তা মেরামত করে দিলেন সাবেক ছাত্রদল নেতা ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম মৃধা। মশাখালী গ্রামের আক্তারের দোকান হইতে ভাতুরি পর্যন্ত একটি রাস্তা এবং ইঞ্জিনের পার হইতে সালাম ডাক্তারের বাড়ি পর্যন্ত এই দুটি রাস্তা দিয়ে শত শত মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকেন। রাস্তা দুটি এই বর্ষায় যানবাহন ও জনগণ চলাফেরায় একেবারে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তা দুটি মেরামত করে দিলেন সাবেক ছাত্রদল ও বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক এবং চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম মৃধা। এতে করে শত শত মানুষের যাতায়াতের যেমন সুবিধা হবে, তেমনি দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। শুধু তাই নয়, এই দুটি রাস্তা নয়, গত ২ বছর যাবৎ এই ইউনিয়ন প্রায় ২০ থেকে ২৫টি রাস্তা নিজ অর্থায়নে মেরামত করে দিয়েছেন ফেরদৌস আলম মৃধা, যার ফলে এই ইউনিয়নের সর্বস্তরের মানুষ এখন তার সামাজিক কর্মকাণ্ডের প্রতি আন্তরিকতা প্রকাশ করছেন। তিনি বলেন, শুধু রাস্তাঘাট নয়, এলাকায় মানুষের যে কোনো বিপদ আপদে আমার সাধ্যমতো আমি তাদেরকে সহযোগিতা করে যাব। মতিউর রহমান মতি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। পারি না, আমাদের এলাকার ফেরদৌস কাকা উনি ওনার নিজের পকেট থেকে টাকা ভরে আমাদের এই রাস্তাটা করে দিতেছে। ওয়ার্ডের এই ২ নং ওয়ার্ডের রাস্তাটা বাতুরিগামী রাস্তা, মশাখালী উঠছে, বাতুরি থেকে লোক মশাখালী বাজারে যায়। রাস্তাটা দীর্ঘদিন যাবত অনেক খারাপ অবস্থায়। ফেরদৌস মেম্বারের সহযোগিতায় আল্লাহর রহমতে এই রাস্তাটা তার নিজের টাকার উনি করতেছে। আল্লাহ যাতে ওনাকে দেখেন, আমাদের বাদুরি এবং মশাখালী এলাকা ক্ষুদ্র একটা রাস্তা। এই রাস্তার মধ্যে খুব অবহেলিত রাস্তা। এই রাস্তার মধ্যে আমরা বর্তমানে খুব কষ্ট হইতেছে, আর ভ্রমণ ফেক বাইঙ্গে যাইতেছি আমরা। আমাদের চলাফেরা অনেক কষ্ট। এখানে বর্ষাকালে যাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, পোহানোর জন্য নিজস্ব অর্থায়নে সে আমাদের আজকে রাস্তাটির শুভ উদ্বোধন করে দিচ্ছেন। আমরা অত্র এলাকাবাসী তার কাছে কৃতজ্ঞ। আমরা দোয়া করি আল্লাহর জন্য রাব্বুল আলামিন তার ভবিষ্যতের যে নেক প্রত্যাশা সেটা যেন পূরণ করেন, এই বলে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই এলাকার মধ্যে একটা চির অবহেলিত রাস্তা। এই রাস্তা দিয়া এলাকার যত গরু বাছুর এবং ধান মারাই এই এলাকার মধ্যে এই চির অবহেলিত রাস্তাটার মধ্যে আমরা অনেক দিন যাবৎ এর কষ্ট লাঘব করতেছি। আমরা এই পর্যন্ত অনেক বিভিন্ন নেতাকর্মী ধরে এটার কোনো সুরা হয় নাই এবং অনেক কয়েকবার এটার দেওয়া হয়েছিল এটার কাজের জন্য, কিন্তু এই পর্যন্ত তারা কেউ অগ্রসর হয় নাই। তা আমাদের এলাকার অত্র এলাকার একজন বিশিষ্ট সাবেক মেম্বার, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বিএনপির একজন কর্মী, উনি উনার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশাখালী ইউনিয়নে আর অনেকগুলি রাস্তায় উনি উনার দায়িত্বে করছেন এবং উনার অর্থ বলে করছেন। আমরা উনার কাছে প্রত্যাশা করছি উনি এইটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই মিদ্যাপাড়া এবং আকনবাড়ি, শেখবাড়ি, তাদের এই মাঝখান দিয়ে যে রাস্তাটি বাতুরি এবং বাইলনা পর্যন্ত সংযোগ রাস্তাটিকে কাঁচা রাস্তা, এই রাস্তাটার অবস্থা অনেক বেহাল দশা। এখানকার মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারে না। একটা রাস্তা দিয়াই মশাখালী স্কুল, মশাখালী ফাজিল মাদ্রাসা এবং গফরগাঁও কলেজ, কান্দিপাড়া কলেজে সেখানকার ওই বাইলনা বাতুরি মানুষগুলো এই দিক দিয়ে চলাফেরা করতে হয় এবং এখানে প্রায় হাজার হাজার হেক্টর জমির ফসল নামারবন্দী থেকে এই রাস্তা দিয়ে মারাই করে কৃষকের ঘরে ফসল উত্তোলন করতে হয়। এই ফসল উত্তোলন করতে তাদের এইবার বৈশাখ মাসে একটি ফসল, এই ফসলগুলো ঘরে আনতে অনেক কষ্ট হয়েছে। আমি আরও আগে করা উচিত ছিল, সেজন্য আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আরও আগে কেন করতে পারলাম না। যাই হোক, একটু দেরিতে হলেও এই রাস্তাটা সকলের দাবি এবং আমার নিজের বিবেকের দাবিতে এই বাইলনা মশাখালী বাইলনা ভাতুরি এই রাস্তাটা পুনঃসংস্কারের উদ্যোগ নিয়েছি। আমি আমার নিজস্ব অর্থায়নে রাস্তাগুলো করার উদ্যোগ নিয়েছি। এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আগামী ৩-৪ দিনের ভিতরেই, আজকে থেকে রাস্তা এই যে শুরু করেছি, আগামী ৩-৪ দিনের ভিতরেই এই রাস্তাটার কাজ শেষ হবে বলে আমি
আশা রাখি আপনারা এই রাস্তায় কাজ করতে যেখানে যেখানে সহযোগিতা লাগে আপনারা এখানে এই গাড়ির সাথে থেকে আপনারা সহযোগিতা করবেন।